অন্তরের কান লাগান, একটু মনোযোগী হয়ে যান বাবারা গো। এই পৃথিবীতে যেই কোনো কাজ করেন আপনি, নিয়ত যদি সহি না হয় এই কাজের মাধ্যমে আপনি সওয়াব পাবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? নিয়ত যদি সহি না হয়, আপনি ভালো একটা কাজ করবেন, নিয়তটা সহি থাকার দরকার আছে না নাই? সহি নিয়তের মাধ্যমে যদি কোনো কাজ করেন, এই কাজের জাযাটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজিরা, বন্ধুরা আমার, একটু অন্তরের কান লাগান। এই সহি নিয়ত, এই জন্য বুখারী শরীফের প্রথম হাদিসে আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছেন, ও বাবাজিরা, বন্ধুরা আমার, প্রত্যেকটা ফলাফল এটা নির্ভর করে তার নিয়তের উপরে। নিয়ত যদি ভালো হয় রেজাল্টটা তার ভালো হয়, নিয়ত যদি ভালো হয় না রেজাল্টটাও তার ভালো হয় না। রে মুসলমান বন্ধু, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবীজি এই হাদিস কখন বলেছিলেন? একজন পুরুষ মানুষ যখন হিজরত করেছিলেন, ইনি হিজরত করেছিলেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য নয়, উনি হিজরত করেছিলেন একজন নারীর প্রতি আকর্ষিত হয়ে। ওই নারীকে পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলের মাধ্যমে জানায় দিলেন। হাবিব বন্ধু, আপনি জানান, আপনি বলুন। ও বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহর রাসূল হাদিস শরীফে বর্ণনা দিলেন, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য হিজরত করবে তারা আল্লাহ এবং আল্লাহর রাসূল পাবেন, আর যারা নারীর জন্য হিজরত করবে ওই লোকটা নারীটাই পাইবে। কথা বলেন ঠিক না বেঠিক? সমাজের ভিতরে কিছু মানুষ আছে, দেখবেন নামাজ পড়ে অন্য মানুষে বুঝাইবার জন্য, এবার সারা যে নামাজি, এরকম কিছু আসেনি? জুড়ে বলা লাগবে, আসেনি? তসবিহ একটা হাতি নিছে, আসরের নামাজ পড়ে বাইরে হইছে, রাস্তা দিয়ে হাঁটে আর তসবিহ পড়ে। একটু পরে একজনে রাখবে, কি করস? হ্যাঁ, দেখতাছস তো আমি তসবিহ পড়তাছি। কথা বলেন আছে, উনি জানান দেয় উনি যে তসবিহ পড়তাছে। এই লোক দেখেন না, ইবাদত যারা করবে এরা ধ্বংসপ্রাপ্ত হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ইবাদত করবে একজনের জন্য, বলুন তো তিনি কে? আল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলুন, তিনি কে? আল্লাহ ছাড়া আর কারোর জন্য ইবাদত চলবে না। এ বাবাজিরা, বন্ধুরা আমার, কিন্তু এই নিয়ম নীতিটা শিক্ষা দিয়েছেন, এই নিয়ম নীতিটা যিনি শিক্ষা দিলেন উনি হলেন রাহমাতুল লিল আলামিন, দয়ার নবীজি। নবীজির হাতে গড়া সাহাবায়ে কেরাম শিক্ষা দিয়েছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ বাবাজিরা, বন্ধুরা আমার, নিয়ত যদি সহি না হয়, মুসলিম শরীফের হাদিস থেকে শোনাচ্ছি আপনাদেরকে, এ বাবাজিরা, বন্ধুরা আমার, নিয়ত যদি সহি না হয় ইবাদত করলে ইবাদত কবুল হবে না। এ বাবাজিরা, বন্ধুরা আমার, কিয়ামতের দিন হাসরের ময়দানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণীর মানুষদেরকে ডাক দিবেন, যে এক শ্রেণীর মানুষগুলো হলো এমন মানুষ, এ বাবাজিরা, বন্ধুরা, যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, এই সকল শহীদদেরকে আল্লাহ ডাক দিবেন। ওই শহীদেরা যখন হাজির হয়ে যাবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, বলুন আপনারা কিসের জন্য শাহাদাত বরণ করেছেন? এরা তখন জবাব দিবে, প্রভু গো, আপনার জন্য, আপনার দ্বীনের জন্য, আপনার বন্ধুর জন্য আমরা শাহাদাত বরণ করেছি। আমার আল্লাহ সব কিছু জানে কি জানে না? আল্লাহ জানেন। আল্লাহর সাথে সাথে ডাক দিয়ে বলবেন, কাযযাবতা, তুমি মিথ্যা বলেছো। যেহেতু মিথ্যা বলেছো এই জন্য, কারণ তুমি শহীদ হয়েছিলে, মানুষ যেন তোমাকে বীর বাহাদুর বলে। এরকম লোক আসেনি? আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য না, মানুষ লোকের বীর বাহাদুর বলবে, যোদ্ধা বলবে। এজন্য যদি শহীদ হয়, এজন্য যদি জীবন দেয়, এইরকম লোকদেরকে কাল কিয়ামতের দিন, ওই যে নিয়ত যদি সহি না থাকে, এজন্য প্রত্যেকটা কাজ করার পূর্বে নিয়ত সহি করার দরকার আছে না নাই? শুদ্ধ করা উচিত। আপনি যদি নিয়ত শুদ্ধ করতে পারেন, আপনি ঘর থেকে বের হইলেও সওয়াব আছে না নাই? যেমন এই আজকের মাহফিলের উদাহরণ দিচ্ছি,
যারা ঘর থেকে বের হবেন, ওয়াজ মাহফিলে যাব, উলামায়ে কেরামের কথা শুনবো, নিজের একটু পরিবর্তন করব। আপনি বের হওয়ার সাথে সাথে আপনার প্রতিটা কদমে কদমে গুনাহ কাটা হয়, সওয়াব লেখা হয়, মর্তবা মর্যাদা আল্লাহ বাড়ায় দেন। আপনি যদি আসার পথেও মারা যান, আপনি শহীদ, শহীদের দরজা পাবেন। আপনি যদি যাওয়ার পথেও মারা যান, আপনি শহীদের দরজা পাবেন। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। মর্তবা মর্যাদা আছে না নাই? আপনার যদি নিয়ত থাকে মাহফিলের আশেপাশে দোকানপাট আছে, কিছু বাদাম কিনবো, সানাসুর কিনবো, বুট কিনবো, কিন্না খাবো, এখান থেকে আমি চলে আসবো, ভাল লাগলে বসবো, ভাল না লাগলে বসবো না। আপনার এই নিয়তের কারণে আপনি এখানে আসবেন, কিন্তু আপনি সওয়াব পাবেন। তাহলে নিয়ত সহি করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে সহি নিয়ত করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এ বাবাজিরা, বন্ধুরা আমার, এবার ওই লোকটাকে ডাক দিবেন, একজন আর দুইজন নয়, এইরকম যারাই থাকবেন তাদেরকে আল্লাহ ডাক দিবেন, বলবেন তোমরা মিথ্যা বলেছ, কারণ তোমরা চেয়েছিলেন লোকেরা তোমাদেরকে যেন বীর বাহাদুর বলে, লোকেরা তোমাদেরকে বীর বাহাদুর বলেছেন, সুতরাং বীর বাহাদুর হয়েছ, এই জন্য আজকে তোমাদের জায়গা হলো জাহান্নাম। এবার ওনাদেরকে উল্টাইয়া, এ আমার বাবাজিরা, বন্ধুরা আমার, শেষরায়া শেষরায়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। নিয়ত যদি সহি না হয়, বলুন এই সহি নিয়ত না হলে আল্লাহর দরবারে কবুল হবে নি? তাহলে নিয়ত সহি লাগবে, ঠিক না বেটি? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, একনিষ্ঠতার সহিত, খুলুসিয়াতের সহিত আপনি যদি কোনো ইবাদত করেন গো, ইবাদতটা যদিও ছোট হয়, আল্লাহর দরবারে সওয়াব কিন্তু কম নয়, ঠিক না বেটি? আমার মুসলমান লক্ষ্য করেন, কিন্তু আল্লাহর রাস্তায় প্রকৃতপক্ষে যারা শহীদ হবে, শাহাদাত বরণ করবে, এদের দাম আল্লাহর কাছে আছে না নাই? জুড়ে বলা লাগবে, আছে না নাই? ও আমার বাবাজিরা, বন্ধুরা আমার, সূরাতুল বাকারা, এই সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শহীদদের ব্যাপারে আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন। একটু জোরে বলা যাবে কি মারহাবা? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া পৃথিবীর মানুষেরা শুনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় গো, এরা মরে না, এরা হলো জিন্দা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এরা মরে না, এরা জিন্দা। কেমন জিন্দা রা পৃথিবীর মানুষ? আল্লাহ পাক রব্বুল আলামিন আর এক আয়াতের ভিতরে জানায় দেয়, এদেরকে কবরের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রিজিক দেন, খাবার দেন। কবরের ভিতরে জিন্দা, তারা কবরের ভিতরে খাবার খায়। এই খাবারটা আমরা দেখি না, বুঝতেও পারি না। কথা বলেন ঠিক না বেটি? সুবহানাল্লাহটা জুড়ে বলেন। যদি আল্লাহর রাস্তায় প্রকৃতপক্ষে আল্লাহর রাজি আর খুশি করার জন্য জীবন দেয়, এই রকম জীবন দেনেওয়ালার দাম আল্লাহর কাছে আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? সহি নিয়ত লাগবে বাবাজিরা গো। আপনি মসজিদেও যাবেন, ওখানেও সহি নিয়ত লাগবে। আপনি যদি সহি নিয়ত করতে পারেন, মসজিদে যাওয়ার সময় একটা একটা করে কদম দিবেন, প্রতিটা কদমে কদমে সওয়াব দিবেন। যিনি বলুন তিনি কে? জুড়ে বলা লাগবে তিনি কে? শুধু এইটুকু নয় ও বাবাজিরা, বন্ধুরা আমার,
সপ্তাহ 7 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন যেই দিন জুম্মাবার, এই জুমআবারে যদি আপনি বাড়ির থেকে ওযু করে আপনি নিয়ত করে যদি বের হন, কারো সঙ্গে যদি কোনো কথা না বলেন, মসজিদে গেলেন আবার নামাজ আদায় করলেন, তাসবিহ তাহলিল শেষ করে আবার যদি ফিরতে আসেন, আপনি আসার সময় কারো সঙ্গে যদি কথা না বলেন, এ বাবাজিরা বন্ধুরা আমার, ও বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সওয়াব দেয় রে, ওই সাফা মারওয়া পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করলে যে এই পরিমাণ সওয়াব হয়, এই পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দেন। সওয়াব তো আছে, নিয়ত তো আমরা করি না, কথা বলে না। কিছু কিছু মানুষ আছে দেখবেন জুমাবারে যায়, কোন সময় যায় জানেননি, যায় আগে কিন্তু মসজিদের ভিতরে ঢুকে না, রাস্তাঘাটে সময় কাটায়। ইমাম সাহেব যখন খুতবাতে উঠবেন এমন টাইমে উনি ভিতরে ঢুকে আসেনি, কোন রকমে 2 রাকাত নামাজ শেষ, আর কোনো কথা নাই, এ বের হওয়ার জন্য ছটফট করতেছে। এরকম লোক আসেনি, বের হয়ে যায়। অথচ আপনি আল্লাহর ঘর মসজিদের মেহমান, সুবহানাল্লাহটা জুড়ে বলেন। এই মসজিদ আপনার জন্য কাল কিয়ামতের দিন, ও মুসলমান জেনে রাখবেন, হাসরের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহর কাছে যুদ্ধ করবে। কিসের যুদ্ধ? আল্লাহর সাথে বলবে, আল্লাহ উনি আপনার মসজিদের মুসল্লি, সুবহানাল্লাহটা জুড়ে বলেন। উনারে জান্নাত না দিলে আমি তর্ক করব। আপনার ঘর যদি হয়ে থাকে, আপনার ঘরের মুসল্লি যদি হয়ে থাকে, তাহলে আপনি তারে জান্নাত দিতে হবে। কিন্তু আমরা তো এই মসজিদে যাইতে রাজি না, কথা বলেন। আহা, আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, সকলে বলি আমিন। এ বাবাজিরা বন্ধুরা আমার, শুধু কিন্তু এইটুকু নয়, ওই মুসলিম শরীফের হাদিসে উল্লেখ করা হয়, দ্বিতীয় তরফের যেই মানুষগুলোকে ডাক দেওয়া হবে, ওই দ্বিতীয় স্তরের যে মানুষগুলো হবে, দ্বিতীয় স্তরের মানুষগুলোকে ডাক দিবেন। এই মানুষগুলো কারা? এই মানুষগুলো হলো মুফতি সাহেবের মতো লোক, আমার মতো লোক, ইমাম সাহেব, হাফেজ সাহেব, কারি সাহেব, আলেম সাহেব ডাক দিবেন। কেন? জিজ্ঞেস করবে, ও মুফতি আমিনুল সাহেব, আপনি কিসের জন্য আলেম হইছিলেন, কিসের জন্য হাফেজ হইছেন? বলবো। ও আনসারী সাহেব, আপনি কিসের জন্য ইলম অর্জন করছিলেন? সেদিন বলা হবে, আমরা সবাই তো বলবো, আল্লাহ আপনার রাজি খুশি করার জন্য করছি, ইলম শিখছিলাম। আল্লাহ আল্লাহ আমাদের খবর জানে না, হৃদয়ের খবর জানে না? সুবহানাল্লাহটা জুড়ে বলবেন না? সব খবর আল্লাহ জানে, কিন্তু আল্লাহ জিজ্ঞেস করবেন, এই কথা স্মরণ করায় দিবেন। আল্লাহ তো বলবে, তুমি তোমার নিজের কিতাব পড়ো। আল্লাহ তো বলবেন, কোন একটা জিনিস গোপন করার কোন সুযোগ, আল্লাহ যদি দয়া না করে উপায় নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর দয়া পাইতে গেলে আল্লাহর রসুলকে মানতে হবে, রসুল ছাড়া উপায়। রসুল যদি বলে আমার উম্মত, আপনার জীবন সাকসেস। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজিরা বন্ধুরা, এবার দ্বিতীয় শ্রেণীর ওই মানুষগুলো, হাফেজ সাহেব, কারি সাহেব, আলেম সাহেব, এইরকম লোকদেরকে যখন ডাকবেন, এরা তখন বলবে, আল্লাহ সবাইকে বলবে না, যারা আল্লাহকে রাজি আর খুশি করার জন্য করে নাই, ইলম অর্জন করে নাই, ইলম শিক্ষাও দেয় নাই, এরা এদেরকে তখন বলবে, তোমরা মিথ্যা বলেছো, কাযযাবতা, তোমরা মিথ্যা বলেছো, সুতরাং যাও, আজকে তোমাদের জায়গা হলো জাহান্নাম, তোমরা চলে যাও জাহান্নামে। এদেরকে তখন টেনে ছেঁচড়ায়া শাস্তি দিতে দিতে জাহান্নামে নিয়ে যাবে। এ মুসলমান বাবা বন্ধুরা, এমন বহু মানুষ আছে, বহু আলেম আছে ও বাবাজিরা, যারা আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করার জন্য ইলম শিখে না, কথা বলেন ঠিক না বেঠে? এমন বহু আছে। ব্যবসা, এটাকেও একটা ব্যবসা বানাইছে, এরকম আছে না নাই? আল্লাহ ওই জায়গা থেকে আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। এ বাবাজিরা বন্ধুরা, শুধু এইটুকু নয়, আপনি যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করেন, আল্লাহ আপনাকে যেই যোগ্যতা দিয়েছেন, যেই চেয়ারের মধ্যে বসাইছেন, আপনি যদি সঠিক দায়িত্ব পালন না করেন, কিয়ামতের দিন হাসরের ময়দানে বিপদ আছে না নাই? বিপদ আছে। এই বিপদ থেকে বাঁচার দরকার আছে না নাই?
আমার বাবাজিরা বন্ধুরা আমার, 2 নাম্বার শ্রেণীর কথা বললাম, 3 নাম্বার শ্রেণীর কথা বলতেছি। এই 3 নাম্বার শ্রেণীর মানুষ হইল, ও আমার বাবাজিরা, সমাজের ভিতরে এমন দানবীর লোক আছে না নাই? খুব বেশি দানবীর দান করে, কিন্তু কিছু দানবীর এমন আছে যে দানবীরেরা দান করে মানুষদেরকে দেখানোর জন্য। এরকম দানবীর আছে না নাই? আমার বাবাজিরা লক্ষ্য করে দেখবেন, এমনও দানবীর আছেন যিনি সুদ খায়, সুদের উপরে লক্ষ লক্ষ টাকার মালিক। আছে না নাই? সুদের উপরে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে সুদের টাকা দিয়ে যদি দান করে, দান কবুল হবে? হবে না। আমার মুসলমান লক্ষ্য করেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানায় দেন, কিয়ামতের কঠিন বিপদের সময় হাসরের ময়দানে ওই 3 নাম্বার শ্রেণীর মানুষগুলোকে ডাক দিবেন। কোথায় যারা দান করেছিল? দানবীর লোকগুলো সেদিন দাঁড়ায় যাবে। আল্লাহ বলবেন, বলো দেখি কিসের জন্য তোমরা দান করেছিলা? এরা তখন জবাব দিবে, প্রভু গো, আপনারে রাজি আর খুশি করার জন্যই তো আমরা দান করেছিলাম। আমার আল্লাহ সবকিছু জানেন। এজন্য আল্লাহ ডাক দেয়া বলবেন, সকলকে না, যাদের নিয়ত ভালো ছিল না, যাদের নিয়ত আল্লাহকে রাজি আর খুশি করার উদ্দেশ্য ছিল না, ওই সকল মানুষদেরকে বলবেন, কাযযাবতা, মিথ্যা বলেছো, যাও যাও, আজকে তোমরা জাহান্নামের অধিবাসী, জাহান্নামে নিয়ে যাবে। ও আমার বাবাজিরা বন্ধুরা আমার, এদেরকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং দান করার সময় বলুন দেখি খুশি করব যাকে, তিনি কে? তাহলে সবকিছু আমার মুফতি সাহেব আলোচনাতে বলছেন, কোরআনের আয়াত তেলাওয়াত করছেন। আমাদের যা কিছু আছে সবকিছু করব একজনের জন্য, বলুন তিনি কে? আল্লাহ। ওনার আগে যিনি আলোচনা করছেন উনি মনে হয় এই আয়াত পাঠ করছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার হায়াত, আমার মউত, আমার জীবন, আমার মরণ, আমার যা কিছু আছে, কুরবানি যা কিছু আছে, সব কিছুর মালিক কে? আল্লাহ। তাকে খুশি করার জন্য করা লাগবে, ঠিক না বেটি? আর কে খুশি করার জন্য করে এটা আমার আল্লাহ জানে কি জানে না? জুড়ে বলা লাগবে, জানে কি জানে না? এ বাবাজিরা বন্ধুরা আমার, সহি নিয়ত দরকার। সহি নিয়ত যাদের ভিতরে থাকবে এরাই পারবে আমার আল্লাহর রাসূলের আদর্শ করা সৈনিক হতে। আর যারা সৈনিক হতে পারবে এরাই পারবে আল্লাহর রাজি আর খুশি করতে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। এ পৃথিবীর ইমানদার মুমিন মুসলমানেরা, আমি আল্লাহ জানায় দিলাম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদের জন্য মডেল বানায় দিলাম। আমার বন্ধু নবী রাহমাতুল লিল আলামিনকে মডেল বানায় দিলাম। গ্রহণ করতে পারবা কারা? 3 গুণের অধিকারী হবে যারা। এর ভিতরে 1 নাম্বার গুণ হলো লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহরে রাজি আর খুশি করতে চায়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও মুসলমান, আল্লাহকে কেমনে রাজি করবেন, কেমনে খুশি করবেন? ইব্রাহিম খলিলুল্লাহ, উনার কাছ থেকে শিখার দরকার আছে না নাই? সুবহানাল্লাহটা জোরে বলুন। ইব্রাহিম খলিলুল্লাহ সন্তান হয় না। এ বাবাজিরা বন্ধুরা আমার, বৃদ্ধ বয়সে আল্লাহ যখন সন্তান দিয়েছেন হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবার আমার আল্লাহ হুকুম দিলেন, ইব্রাহিম এখন তুমি তোমার ইসমাঈল, তোমার স্ত্রী সহ তাকে এমন এক জায়গায় নিয়ে ছেড়ে দিতে হবে। সুবহানাল্লাহটা জোরে বলা লাগবে। কেমন জায়গা? সন্তান আল্লাহ দিবেন, কি সন্তানের মায়াটা, বৃদ্ধ বয়সের সন্তানের মায়া কম না বেশি? এত বেশি মায়া। কিন্তু আল্লাহ নির্দেশ দিলেন, ইব্রাহিম খলিলুল্লাহ, ও আমার বন্ধু, তুমি একটা কাজ করো, তুমি তোমার স্ত্রী এবং সন্তানকে এমন একটি জায়গায় নিয়ে যাবে, সেই জায়গাটি হলো মক্কাতুল মুকাররমা, যেই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন। ওনাকে নিয়ে গেলেন, ছেড়ে রেখে যখন চলে আসতেছেন বিবি হাজেরা, উনি তখন ডাক দিলেন, ও স্বামী আমার,
আপনি দি চলে যান, সুবহানাল্লাহটা জোরে বলেন। খাবো কি? এ বাবাজিরা, ইব্রাহিম খলিলুল্লাহ জবান দিয়ে জবাব না দিয়ে ওই শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে উঠায় আল্লাহর দিকে দেখায় দিয়ে বললেন, আমার আল্লাহর নির্দেশ। কালকে সুবহানাল্লাহ কইবেন না, ফ্যান্ডেলি বলা দরকার। সুবহানাল্লাহ বলে সওয়াব আসেনি? একটু থুর আওয়াজ করি সুবহানাল্লাহর ওয়াজ। সুবহানাল্লাহ একবার যদি হৃদয় থেকে আপনি পাঠ করেন, আসমান জমিনের মাঝখানের জায়গাটা আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করে দেন। এখন বলার আপনাদের ইচ্ছা, জোরাজুরি করে নাম যেত না। দুই, আপনি যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেন হৃদয় থেকে, আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের ধ্বনি যদি দেন, একবার যদি হৃদয় থেকে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের ভিতরে একটা গাছ রোপণ করে দেন। আপনারা আমারে জবাব দেন, জান্নাতে গাছ রোপণ করে দিবেন কার জন্য? কার জন্য? জান্নাতীর জন্য। তাহলে জান্নাতীর জন্য জান্নাতে আল্লাহ গাছ রোপণ করে দিবেন। আমরা জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? তো ইচ্ছা থাকলেই তো সুবহানাল্লাহ বেশি করে বলা দরকার, ঠিক না বেটি? গাছটা কত বড়? সাহাবায়ে কেরাম কে প্রশ্ন করলেন, ও সাহাবায়ে কেরাম তোমরা কি জানো গাছটা কত বড়? সাহাবায়ে কেরাম তো আদর্শের প্রতীক, ওনারা নম্র ভদ্র, যতটা বিনয় প্রকাশ করতে পেরেছেন এতটাই করেছেন। আল্লাহর রাসূলের সামনে বলছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। জবাব দেয় নাই, জানলেও দেয় না। আল্লাহ আল্লাহর রাসূল জানেন, কিন্তু আমাদের সমাজের রীতিনীতি উল্টা হয়ে গেছে। আরে আপনাদের গ্রামের এমন একজন দক্ষ মুফতি সাহেব থাকার পরেও দেখবেন উনি বসা থাকলেও কিছু মানুষ এমন আছে এর নিজে ফতোয়া মেরে দেয়, হুজুরে জিগাই তো না, এরকম আসেনি? অথচ উচিত আপনার জানা থাকলে আপনি কথা বলা উচিত নয়। বিজ্ঞ একজন আলেম আছেন, উনার কাছে বিনয়ের সহিত জিজ্ঞেস করা। কথা বলেন ঠিক না বেঠি? এটা আদব। আদবে আউলিয়া, বেয়াদবে শয়তান। জুড়ে বলেন। এটা শুধু আচার আচরণে নয়, আপনি তো প্রকাশ করতেছেন আপনার এই কথার মাধ্যমেও। আপনি শুধু গালি দিলেই বেয়াদব নয়, আপনার আচরণের মধ্যেও প্রকাশিত হয় আপনি আদবে আছেন না বিয়াদবে আছেন, ঠিক না বেঠি? সুতরাং ওলামায়ে কেরামদেরকে সম্মান দেওয়ার দরকার আছে না নাই? আপনি সম্মান দিবেন, আল্লাহ আপনারে সম্মানিত বানাই দিবেন। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। কথার ফাঁকে কথা বলেছি, কষ্ট নিছেন না তো? মারহাবা বলেন। এ বাবাজিরা, বন্ধুরা আমার, অন্তরের কান লাগান। ইব্রাহিম খলিলুল্লাহ আকাশের দিকে শাহাদাত আঙ্গুলি যখন উঠায় বললেন, আমার আল্লাহর নির্দেশ, এমনি বিবি হাজেরা ডাক দিয়ে বলেন, স্বামী গো, আল্লাহ পাকের নির্দেশ যদি হয় গো, আমিও আপনাকে আর বাধা দিব না, আমি আর কোনো টেনশন করব না, চিন্তা ফিকিরও করব না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এটা আল্লাহর উপরে তাকওয়া, আল্লাহর উপরে কি ভরসা। কিন্তু আমাদের তো এই ভরসা নাই, ঠিক নেই? খাবার না পাইলে বাবারি বাবা, এক বেচারা নামাজ পড়তো, তো কিছুদিন নামাজ পড়ার পরে এরপরে নামাজ পড়ে না। ইমাম সাহেব একদিন ভাইয়া জিজ্ঞেস করছে, ভাই নামাজ তো আগে পড়তেন, এখন পড়েন না কেন? হুজুর বললেন না, নামাজ বেশি করে পড়লে বিপদ বেশি করে আসে, এজন্য নামাজ ছেড়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ, আর হুজুরে বললেন। এরকম কিছু লোক আসেনি? আচ্ছা, বিপদ যে আল্লাহ দেয় এটা তো আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পরীক্ষা করে, করে কিনা? এই কথাটাও কোরআনের সূরাতুল বাকারা। আমি আপনাদেরকে যে আয়াত শুনাইছি এর পরের আয়াতে আল্লাহ বলছেন,